নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। আগামী রবিবার 21শে ভাদ্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবং ইংরাজির 7ই সেপ্টেম্বর 2025 রবিবার পূর্ণিমা, এবং পূর্ণিমার সাথে সাথে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং ভারতবর্ষের প্রায় সব প্রান্ত থেকে এটা দেখা যাবে, বিশেষ করে কলকাতা থেকে তো দেখা যাবেই। তবে এই চন্দ্রগ্রহণ কোন কোন রাশির পক্ষে শুভদায়ক, দর্শনের শুভ ফল পাবেন এবং কোন কোন রাশির দর্শন নিষিদ্ধ, সেটার জন্যই আপনাদের কাছে আমার আশা। এই গ্রহ অর্থাৎ এই গ্রহণ স্পর্শ মানে আরম্ভ হবে রাত্রি 9:57 এবং পূর্ণগ্রাস রাত্রি 11টায়। আর এই পূর্ণগ্রাস স্থিতি হবে প্রায় 1 ঘন্টা 23 মিনিট এবং গ্রহণ শেষ রাত্রি 1টা 27 অর্থাৎ প্রায় 3 ঘন্টা 30 মিনিট এই গ্রহণ চলবে। এই গ্রহণের সময় কোন কোন রাশি দর্শন করলে শুভ ফল পাবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। মেষ, কন্যা, তুলা, ধনু ও মকর রাশির দর্শন করলে শুভ ফল পাবে। এছাড়া অন্যান্য রাশির যারা দর্শন করবেন তাদের পক্ষে অশুভ ফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বিশেষ করে যাদের তুলা রাশির বিশাখা নক্ষত্র আছে, আবারও বলছি তুলা রাশির বিশাখা নক্ষত্রে জন্ম, তারা যেন এই গ্রহণ দর্শন না করেন। এই গ্রহণ চলাকালীন অন্যান্য রাশি অর্থাৎ মেষ, কন্যা, তুলা, ধনু ও মকর বাদে যে কটা রাশি আছে সেই সব রাশির জাতক জাতিকরা যদি দর্শন করেন তাদের খারাপ ফল পেতে পারেন বলাটা আমার পক্ষে এই কারণেই যে এটা বিতর্কিত অনেক সময় হয়ে থাকে। তবে আমি বলবো দর্শন না করাই উচিত। এবং শুধু তাই নয়, যাদের জন্মকালীন চন্দ্র ক্ষীণ চন্দ্র তাদেরও এই গ্রহণ দর্শন করা উচিত নয়। এই গ্রহণ চলাকালীন বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, কুম্ভ, মীন, আহারও গ্রহণ করবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছেন তারা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কোনো আহার গ্রহণ থেকে নিজেদেরকে দূরে রাখুন, বা নারকোল ফাটানো, নারকোল কাটা বা কিছু ফল কাটা এইসবের মধ্যে যেন না থাকেন। অশুভ ফল মিলবে। এবং যারা এই গ্রহণ দর্শনে স্নান করবেন, স্নান করে উঠে একটা প্রণাম মন্ত্র বলবেন। সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়দজস্তু মানব সপ্তজন্ম শশৌ কুষ্টিস্বাদ দুঃখ ভাগে চ সর্বদা। উত্তিষ্ঠ গম্যতাং রাহু তজ্জতাং
চন্দ্র সঙ্গম কর্ম চাণ্ডাল যোগথং কুরু পাপ ক্ষয়ং মম। এই মন্ত্রগুলো বলে যদি স্নান করেন তাহলে 100 জন্মের অক্ষয় পুণ্য লাভ হয়। আর যদি বা কারুর চোখ চলে যায় তাহলে তাকে তৎক্ষণাৎ গঙ্গায় স্নান করে, বা যারা গঙ্গার কাছাকাছি না থাকেন তাদের কাছাকাছি যে নদী বা পুকুর যদি থাকে তাতে স্নান করে উঠে ভিজে কাপড়েই বলবেন পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হর হরি। আর যারা গঙ্গা স্নান করতে যাবেন তার আগে যদি পারেন সংকল্প করে নিলে খুব ভালো হয়। সংকল্পের সময় এই কথাগুলো বলবেন যে বিষ্ণুরম তৎসদ্য ভাদ্র মাসে সিংহরা আশিস্তে ভাস্করে শুক্লপক্ষে পৌর্ণ মাসান্তিস্থ কৃষ্ণপক্ষে প্রতিপাদতিথৌ রাহুগ্রস্তে নিশা করে। যার যার গোত্র যার যার নাম বলে দেব সম, আর শূদ্র যারা আছেন তারা দাস দাসী, মহিলা হলে দাসী। কোটি গুণ গঙ্গা স্নান জন্য ফল সমফল প্রাপ্তি কাম অশ্বং গঙ্গায়ং স্নানমহং করিষ্যে। যে যার নিজের মন্ত্র বলে নিজেরাই করতে পারেন। আর গঙ্গা ভিন্ন যারা অর্থাৎ পুকুরে বা নদীতে করবেন তারা বলবেন আশ্রায়ং পুষ্করাণী বা নদী জলে আশ্রায়ং নাদাং, হ্যাঁ নদ্দাং আশ্রায়ং নদ্দাং, ঠিক আছে। এইভাবে স্নান করুন, আপনি বিশাল ফল পাবেন। তারপর দিনই শুরু হবে পেতপক্ষ, অর্থাৎ ওই দিনই শুরু হচ্ছে। পূর্ণিমা শেষ হওয়ার পর চন্দ্রগ্রহণ লাগছে এবং চন্দ্রগ্রহণের পর লাগছে পূর্ণিমা শেষ হবে রাত্রি 11:52-তে, চন্দ্রগ্রহণ লাগছে এত, এবং শেষ হবে পূর্ণিমা শেষের পর। তাই সবার উপকারের জন্য বলছি, আবারও বলছি যে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ, মীন এই রাশিদের চন্দ্রগ্রহণ দৃশ্যত খারাপ। আমাদের দেশে এই চন্দ্রগ্রহণ কলকাতা সহ সারা ভারতবর্ষের সমস্ত অঞ্চল থেকে দেখা যাবে। এই বছরে এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। তাই বিশেষ করে এটি যখন শুরু হচ্ছে পেতপক্ষের আগে এবং পূর্ণিমার মধ্যে, এটি বিশাল উপকারে। যদি কারুর কোনো খারাপ কিছু থাকে তাহলে স্নান করে যে মন্ত্রগুলো বললাম ওগুলো উচ্চারণ করুন, হাতে হাতে ফল পাবেন। নমস্কার।